হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমার যে প্রিভিয়াস ভিডিওটা ছিল সেটাতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফিগমাটা ডাউনলোড করতে পারেন। ফিগমা অ্যাপ্লিকেশন একটা ইউআইএক্স ডিজাইনিংয়ের টুল, এবং এটাও বলেছিলাম যে ফিগমা কিন্তু এমন কোনো অ্যাপ্লিকেশন না যেটা আপনাকে ডাউনলোড করেই ইউজ করতে হবে। আপনি কিন্তু চাইলে আপনার যে কোনো পছন্দের ব্রাউজার হতে পারে, গুগল ক্রোম হতে পারে, মজিলা, সেগুলো থেকেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কজ ফিগমা হচ্ছে একটা ওয়েবসাইট বেসড টুল, মানে আপনি চাইলে একদম রিয়েল টাইমে লাইভ বসে ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে। সো এটা হচ্ছে ফিগমার সুবিধা। সো আজকে আমরা দেখব যে ফিগমার ইউজার ইন্টারফেসটা কেমন, এবং আমরা বিভিন্ন ফ্রেম নিয়ে, বিভিন্ন মোবাইল স্ক্রিন নিয়ে বা ল্যাপটপ স্ক্রিন যখন যেটা দরকার সেগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে একটু ডিসকাশন করব। সো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। সো ফিগমা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আমরা যখন অন করি তখন প্রথমে যে স্ক্রিনটা দেখা যায় সেটা হচ্ছে এইটা। সো এটা হচ্ছে ফিগমার একদম ইনিশিয়াল ইন্টারফেস। এখন ইন্টারফেস জিনিসটা কি, এটা যদি আপনি যদি এই টিউটোরিয়াল বা এই ভিডিওটা দেখতে এসে থাকেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি যে অলরেডি একজন ইউআই ইউএক্স ডিজাইনার, অথবা আপনি হতে ইচ্ছুক। ইউআই ইউএক্স মানে হচ্ছে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। সো তা যদি হয়ে থাকে তাহলে আপনাকে ইন্টারফেস জিনিসটা বোঝাটা খুব দরকার। সো ইন্টারফেস জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো ডিভাইস ইউজ করে থাকি, সেটার হতে পারে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি বা ডেস্কটপ বা ওয়েবসাইট ইউজ করতেছি। সো ওই ডিভাইসের সাথে ইউজারের যে পয়েন্টে হচ্ছে ইন্টারাকশন হচ্ছে, সেই পয়েন্টটাই হচ্ছে আমার ইন্টারফেস। সো যেমন আমি ফিগমা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি, তার মানে আমি ফিগমা অ্যাপ্লিকেশনের ইউজার। সো আমি যখন ফিগমা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি, ডাউনলোড করার পরবর্তীতে এই স্ক্রিনটা ওপেন করার পরে আমি যা দেখতে পাচ্ছি, যেমন আমি এখানে হচ্ছে লাইক ক্লিক করতে চাচ্ছি, বা আমি এখানে ক্লিক করে সার্চ করতে চাচ্ছি, আমি কিন্তু ইন্টারাক্ট করতেছি। সো এইগুলো হচ্ছে আমার ইন্টারফেস, কজ এখানে আমার ইন্টারাকশন হচ্ছে এই ফিগমা অ্যাপ্লিকেশনটার সাথে। সো আমি এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছি বা যা ইন্টারাকশন করতেছি, এটা হচ্ছে আমার ফিগমার ইউজার ইন্টারফেস, এবং আমি হচ্ছি ফিগমার ইউজার। সো এই হচ্ছে ইন্টারফেস গেল। এখন আমরা দেখি যে আমাদের একদম যে প্রথম ইনিশিয়াল ইন্টারফেসটা থাকে ফিগমার, সেখানে আমরা কি কি পাচ্ছি। সো এটা হচ্ছে আমার হোম আইকন। এখান থেকে আমি যখন কোনো ফাইলে কাজ করতে থাকবো, আমি চাইলে ক্লিক করে আমার এই পেজটাতে চলে আসতে পারবো। এইখানে যেমন দেখেন এই হোম আইকনটা কিন্তু ক্লিক করা এখন। আচ্ছা, তারপরে রয়েছে একটা প্লাস আইকন। এখান থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো, এখানে সিলেক্ট করে বিভিন্ন রকম, বা আমরা এখান থেকেও ডাইরেক্টলি ক্লিক করে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, আর দেন নিচে যদি আসি, তাহলে এখানে হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটাতে যদি আমার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সাইন ইন করা থাকে, তাহলে আমি এখান থেকে সেগুলো সুইচ করতে পারবো। অ্যান্ড দেন আমি এখান থেকে কমিউনিটিতে যেতে পারবো। এখানে সার্চ বার রয়েছে। ধরেন আমি অনেকগুলো ফাইলে কাজ করেছি, একটার নাম এ, একটার নাম বি, একটার নাম সি, এরকম করে 50টা ফাইল। সো আমি যখন আমার ইন্ডিভিজুয়াল কোনো একটা ফাইল লাগবে, ধরেন আই ফাইল, এখন আমি ঢুকে তো এভাবে স্ক্রল করে করে খোঁজাটা অনেক টাফ, তাই না? সো আমি এখানে জাস্ট সার্চ করব আই, অ্যান্ড দেন আমার আই নামে যে ফাইলটা, সেটা কিন্তু আমি পেয়ে যাব। রিসেন্টে গেলাম। আচ্ছা, সো এই গেল। আর এই নোটিফিকেশনটা হচ্ছে আমার ফেসবুকের মতোই, যদি আমার কোনো নোটিফিকেশন এসে থাকে, আমাকে কেউ মেনশন করে থাকে কোনো ফাইলে, কোনো কমেন্ট করে থাকে, সেগুলো আমার এই নোটিফিকেশনে চলে আসবে। এখানেও সেম, আমার প্রোফাইলের ইনফরমেশনস, ইন্টারনাল প্রোফাইল, প্লাগইনস, সেটিংস, আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করতে পারবো, লগ আউট করতে পারবো। এই তো। অ্যান্ড দেন আসি আমরা লেফট সাইডের এই প্যানেলটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, রিসেন্ট। সো আমি রিসেন্টলি যে ফাইলগুলোতে কাজ করে থাকবো, সেগুলো আমরা এই যে প্রথম যে ইনিশিয়াল যে স্ক্রিন, এখানে দেখতে পারবো ফিগমার। সো এগুলো হচ্ছে আমার ফিগমার ওদের ডিফল্ট দেওয়া কিছু টেমপ্লেট। ধরেন আমি এগুলো এখান থেকে আমরা চাইলে টেমপ্লেট নিতে পারবো, ইউজ করতে পারবো, বিভিন্ন জিনিস শিখতে পারবো। আমি এটা এই মুহূর্তে হাইড করে দিতে চাচ্ছি। সো এই ফাইলগুলো আমার ফিগমা থেকে ডিফল্ট দেওয়া, বাট আমি যেই ফাইলগুলোতেই কাজ করব সেগুলো আমার এখানেই থেকে যাবে। সো আমি এগুলোকে এই ভিউতেও দেখতে পারি, দেন লিস্ট ভিউতেও দেখতে পারি। এই এবার আমি এটা শো করতে চাচ্ছি। আচ্ছা, দেন আসলে আমার ড্রাফটস। সো ড্রাফটসে আমি যে ফাইলগুলো ড্রাফট হিসেবে রেখে দিতে চাই, সেভ করে রেখে দিতে চাই, বা আপাতত ড্রাফটে রাখতে চাই, রিসেন্টে রাখতে চাই না, সেগুলো আমার ড্রাফটে থেকে যাবে। আমি এখান থেকে প্লাস করতে পারবো। কমিউনিটি অনেক বড় একটা পার্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এখনই সেটা দরকার নাই। এটা হচ্ছে ফিগমা টিউটোরিয়ালস টিম, কজ আমি একটা টিম ক্রিয়েট করে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমি ফিগমার টিম ঢুকিয়েছি। সো এটা হচ্ছে আমার টিম। এখান থেকে আমি নতুন টিম ক্রিয়েট করতে পারবো। সে টিম জিনিসটা কি কাজ করে? টিম জিনিসটা হচ্ছে, ধরেন আপনারা 5জন মিলে একটা প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন, একটা কেস স্টাডি করতে চাচ্ছেন, সেটা কিন্তু একটা টিম। এখন এই টিমের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট হতে পারে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3। সো আপনারা 5জন মিলে যদি 5টা প্রজেক্টে কাজ করে থাকেন, সেই 5টা প্রজেক্ট আমার একটা টিমের আন্ডারে যেতে পারে, এবং সেই টিমে ঢুকেই আপনারা একই টাইমে
5 জন একসাথে বসে কাজ করতে পারবেন, কজ ফিগমা কিন্তু একটা মাল্টি পার্সন একসাথে একই টাইমে রিয়েল টাইমে কাজ করতে পারে এমন একটা টুল। সো এটা হচ্ছে আমার টিমের কাজ। এই তো গেল আমার ইনিশিয়াল পেজের ডিসক্রিপশন। হ্যাঁ, তো এবার আমরা দেখি যে আমরা ফাইল কিভাবে ক্রিয়েট করতে পারবো। তো আমরা এই স্ক্রিন থেকে দুইভাবে ফাইল ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এখানে প্লাস থেকেও সিলেক্ট করতে পারি। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা তো দেখাইলামই, সেটা হচ্ছে হাইড টেমপ্লেট। এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো আমরা হাইড করে রাখতে পারি, শো করে রাখতে পারি, চাইলে ইউজ করতে পারি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফিগজাম ফাইল। সো নিউ ডিজাইন ফাইল আর নিউ ফিগজাম ফাইল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? নিউ ডিজাইন ফাইল হচ্ছে যেখানে আমরা বিভিন্ন স্ক্রিন নিয়ে, বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন অ্যাপের ডিজাইন করতে পারি, ডেস্কটপের ডিজাইন করতে পারি। আর ফিগজাম ফাইলটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা নর্মালি বিভিন্ন ইউজার ফ্লো, ইনফরমেশন আর্কিটেকচার বা হচ্ছে ডায়াগ্রাম, মানে মেনলি মিরোতে আমরা যে কাজগুলো করে থাকি, মানে ডায়াগ্রাম কাজ করা বা ফ্লো চার্ট বানানো, লাইক অ্যারো দিয়ে দিয়ে দেখাই দেওয়া যে আমার এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে যাচ্ছে, এই কাজগুলো আমরা নর্মালি ফিগজামে করে থাকি। ফিগমা নতুন একটা ফিচার যেটা কিনা খুব রিসেন্টলি এসেছে, সো এটা আমরা দেখবো। বাট তার আগে আমরা ডিজাইনটা দেখে আসি। সো ডিজাইন ফাইল আমি এখান থেকে ক্রিয়েট করলাম এখন। সো এখানে ক্লিক করার পরে আমার ফাইলটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা হচ্ছে আমার ফাইল ক্রিয়েট হওয়ার পরে ইন্টারফেস। সো আমরা এখানে দেখি কী কী রয়েছে। এখান থেকে আমি চাইলে আবার সেই হোমে চলে যেতে পারবো, অ্যান্ড এখান থেকে ক্লিক করে আমি আমার সেই ফাইলে চলে আসতে পারবো। তারপরে আমার এখানে রয়েছে হচ্ছে অনেকগুলো ব্যাপার স্যাপার, যেমন বিভিন্ন ফাইল। আমি এখান থেকেও ফাইল ক্রিয়েট করতে পারবো, নিউ ফিগজাম ফাইল ক্রিয়েট করতে পারবো। স্কেচ ফাইল থেকে আমি হচ্ছে ইম্পোর্ট করতে পারবো, ইমেজেস আনতে পারবো, সেভ লোকাল কপি করতে পারবো, ভার্সন হিস্ট্রি হচ্ছে আমি সেভ করে রাখতে পারবো, দেন এক্সপোর্ট করতে পারবো, এক্সপোর্ট ফ্রেমস টু পিডিএফ করতে পারবো, সেগুলো আমি এই সাইট থেকেও করতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে এডিট, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো এখনও তো ডিসক্রাইবলি না বলি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখানে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস সেট করে রাখতে পারবো, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রুলার্সের যেই ইন্টারফেসটা সেটা দেখা যাচ্ছে, আমি চাইলে এটা অফ করে রাখতে পারি, চলে গেল। বাট আমি নর্মালি রুলার্সটা অন করে রাখতে পছন্দ করি, কজ এটা ডিজাইন করার সময় অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে অবজেক্টের বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে, ভেক্টর, টেক্সট, অ্যারেঞ্জ, প্লাগইনস, ইন্টিগ্রেশনস অ্যান্ড মেনি মোর। আচ্ছা, এটা নিয়ে আমরা এত ডিসকাশনে এখনো না যাই। দেন এটা হচ্ছে আমার মুভ টুল দিয়ে আমি বিভিন্ন জিনিস মুভ করতে পারবো সিলেক্ট করে। এটা হচ্ছে আমার ফ্রেমসে আমার স্লাইস রয়েছে। এটা হচ্ছে আমার শেপসের বক্স, যেখানে আমি বিভিন্ন শেপস নিতে পারবো, এখান থেকে ইমেজ নিতে পারবো। পেন টুল, লাইক ইলাস্ট্রেশন বা ফটোশপ আপনারা যারা ইউজ করে থাকবেন, আপনারা এই ইন্টিগ্রেশনের সাথে, এই ইন্টারফেসের সাথে খুবই পরিচিত, একদম সিমিলার। দেন এটা আমার হচ্ছে আমার টেক্সট টুল, এটা আমার হ্যান্ড টুল, অ্যান্ড এটা হচ্ছে কমেন্ট টুল। আচ্ছা, সো এই গেল আমার এই পোর্শন। তারপর আসি আমি এখানে, আপনারা যে ফাইলটা ক্রিয়েট করেছেন, আপনারা কিন্তু অনেক ফাইলে কাজ করতে পারেন, যেমন আজকে একটা ফাইল, 1 মাস পর আরেকটা ফাইল, বা কালকে আরেকটা ফাইল। সো এই ফাইলগুলো আমরা কিভাবে চিনবো? আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাইলের নাম দিতে পারবো। সেখানে ডাবল ক্লিক করতে হবে। আমি এটাকে নাম দিলাম, যেহেতু আজকে আমরা ফ্রেম নিয়ে কাজ করব, সো ফ্রেম দিয়ে এন্টার দিলেই আমার নামটা কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা, সো দেন এখানে আমার প্রোফাইলের ইনফরমেশন দেখাচ্ছে। এখান থেকে আমি আমার এই ফাইলটার যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো। এখানে আমার মেইল অ্যাড্রেস হচ্ছে গিয়ে দিয়ে, দেন আমি তাদেরকে ভিউ অপশন দিতে পারি, অথবা তাদেরকে আমি এডিট অপশন দিতে পারি। দেন হচ্ছে আমার যদি কোনো প্রোটোটাইপ থাকে বা স্ক্রিন আমি দেখতে চাই যে কেমন দেখাচ্ছে, আমি সেটা এখান থেকে রান করে দেখতে পারবো। এটা হচ্ছে আমার জুম ইন জুম আউটের যে পার্সেন্টেজ, সেটা এখান থেকে দেখাচ্ছে। আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো, লাইক জুম ইট টু 50%, জুম টু ফিট। দেন আমি নর্মালি 100% রাখতে পছন্দ করি, ইউজুয়ালি ডিফল্ট। আচ্ছা, এই গেল। দেন আসি আমি আমার এই লেফট সাইডের প্যানেলে। সো এখানে কি রয়েছে? এখানে রয়েছে লেয়ার্স। সো আমি যে বিভিন্ন লেয়ারে কাজ করব, সেগুলো এখানে দেখা যাবে লেয়ারগুলো। আমি যদি কোনো একটা কম্পোনেন্ট বানিয়ে রাখি অ্যাসেট হিসেবে, এবং সেগুলোকে হচ্ছে আমি অ্যাসেট হিসেবে সেভ করে রাখি, আমি এখান থেকে সেই অ্যাসেটগুলো দেখতে পারবো যে আমার কতগুলো অ্যাসেট রয়েছে। এখানে হচ্ছে আমার পেজ। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। আমি এই পেজটাকেও রিনেম করতে পারবো। আমি এটাকে রিনেম করলাম ইনিশিয়াল পেজ। আচ্ছা, দেন আমি প্লাস ক্লিক করে আমি আরেকটা পেজ ক্রিয়েট করলাম, পেজ না ইনিশিয়াল, দেন সেকেন্ডারি। এটা হচ্ছে আমার সেকেন্ডারি। সো ধরেন আমার এই ইনিশিয়াল পেজে আমার অনেকগুলো ইউআই থাকতে পারে, 20টা 30টা 40টা। অ্যান্ড দেন আমি ভার্সন 2, লাইক এগুলোকে আমি ভার্সন হিসেবে মেনশন করতে পারি। এটা আমার ভার্সন 1, এটা আমার ভার্সন 2। সো আমার ধরেন কিছু আপডেট আসলো, সো সেই আপডেটগুলো আমি সেকেন্ড পেজে রাখতে চাচ্ছি। সো আমি সেকেন্ড পেজে আমার অনেকগুলো ইউআই থাকতে পারবে। সো এগুলো আমরা পরবর্তীতে আরও দেখবো।
এখন আমরা জাস্ট নর্মাল ডিসকাশনে থাকি। আচ্ছা, সো এইগুলো আমার পেজের ডিসকাশন। অ্যান্ড দেন আমি যদি এই রাইট সাইডের প্যানেলটাতে আসি, এখানে কি কি রয়েছে? এখানে হচ্ছে আমার ডিজাইন রয়েছে। এখানে আমি যদি কোনো শেপ বা কোনো কিছু নিয়ে থাকি, সেগুলোর ডিটেলসে আমরা প্রপার্টিস দেখতে পারবো এই ডিজাইনের আন্ডারে। স্ট্রোক রয়েছে, এফেক্টস। প্রোটোটাইপে হচ্ছে আমি যদি কোনো প্রোটোটাইপ করে থাকি, সেটার সেটিংসগুলো এখানে আমরা পাবো। আর ইন্সপেক্টর হচ্ছে ইন্সপেক্টর কোড। এই হচ্ছে আমার ফাইল ক্রিয়েট করার পরে ফিগমার ইন্টারফেস। এবার আমরা মেইন যে টপিক, সেটা হচ্ছে ফ্রেমস নিয়ে কথা বলবো। সো ফিগমাতে আমরা বিভিন্ন ফ্রেমস কিভাবে নিতে পারি, এই ফ্রেমসে যদি আমরা সিলেক্ট করি, তাহলে আপনারা দেখবেন যে এই ডিজাইনের আন্ডারে আমাকে ওদের প্রিসেট বেশ কিছু ফ্রেমস দেখায় দিচ্ছে। সেটা হতে পারে আমার ফোনের জন্য, ট্যাবলেট, ডেস্কটপ, প্রেজেন্টেশন, ওয়াচ পেপার, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফিগমা কমেন্ট্রিতে আমি আরও বিভিন্ন শেপের পেতে পারবো। সো ধরেন আমি এই মুহূর্তে আমাকে আমার ক্লায়েন্ট বললো যে তার একটা আইফোন 11 প্রোর একটা ডিজাইন দরকার। সো আমি কি করব, আমি ফ্রেমসে সিলেক্ট করব, করার পর আমি ফোনে আসবো, আসার পরে এই যে আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 11 প্রো। সো সে চেয়েছে আইফোন 11 প্রো। সো আমি এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড দেন আমার কিন্তু যে ফ্রেমটা আইফোন 11 প্রোর জন্য যেই আমার যে সাইজ 375/812, সেটা কিন্তু আমার চলে আসছে। এবার আমি এখানে ডিজাইন করব। সো এবার ধরেন আপনি সেম, যেহেতু আপনি 11 প্রোর জন্য ডিজাইন করতেছেন, সো আপনার প্রত্যেকটা ইউআই কিন্তু সেম সাইজের হতে হবে। তাহলে আপনি কি বারবার ফ্রেমে গিয়ে সিলেক্ট করবেন? না, আপনি জাস্ট এই ফ্রেমটাকে এভাবে সিলেক্ট করে নর্মালি অল্ট ক্লিক করে এটাকে ক্লিক করে কপি পেস্ট করতে পারবেন। অথবা আমরা যেটা একদম নর্মালি জেনারেলি আমাদের যে শর্টকাট, সেটা হচ্ছে এই ফ্রেমে সিলেক্ট করে Ctrl+C দেন Ctrl+V, চলে আসলো। অথবা আপনি চাইলে সেটাকে এভাবেও করতে পারেন, ফ্রেম অ্যান্ড দেন 11 প্রো, চলে আসলো। সো এইভাবে করে করে আপনারা আপনাদের যে ক্যানভাস, টোটাল ক্যানভাসটাতে এখানে আপনারা আপনাদের পছন্দসই আপনাদের যে ইউআই এর যে ফ্রেমগুলো দরকার আপনারা সেগুলো আনতে পারেন। এবার আপনার ক্লায়েন্ট বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ফোনের ডিজাইন পেয়েছি, এবার আমাকে এটা আপনি ম্যাকবুকের যে সাইজ সেটাতে আপনি বানিয়ে দেন। এখন আপনার তাহলে কি করতে হবে? সেম, আপনি ফ্রেমসে যাবেন, যাওয়ার পরে আপনাকে এখানে হচ্ছে বিভিন্ন ডেস্কটপের সাইজেও হচ্ছে আপনাকে প্রিসেট দেওয়া আছে। সো ম্যাকবুক প্রো, ধরেন সে ম্যাকবুক প্রোর সাইজ চাইছে, সেটা হচ্ছে 1440/900। সো আমি সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার ম্যাকবুকের সাইজের ইউআই। সো এই হচ্ছে আমার ম্যাকবুক প্রো এর যে ফ্রেম সেটা। এবার আমি এখানে জাস্ট কাজ শুরু করব। হ্যাঁ, তারপর আপনি চলেন এটা কপি করতে। সো সেম অল্ট ক্লিক করে জাস্ট কপি পেস্ট অ্যান্ড ডান, এত ইজি। সো এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আমার যে বিভিন্ন ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলোর সাইজে আপনারা ফ্রেমগুলো এভাবে ইজিলি আনতে পারবেন। এখন তাহলে ফ্রেমের কাজ কি শুধু এতটুকুই? না, এতটুকুই না। ফ্রেম আমরা বিভিন্ন শেপের ক্ষেত্রেও ইউজ করতে পারি, বা আমরা যে বিভিন্ন আইকন ইউজ করে থাকি, প্রত্যেকটা আইকন কিন্তু একটা সাইজে মেনটেন করতে হয়, 16, 32 এভাবে। সো সেগুলো কিন্তু আমার একটা ফ্রেম সাইজের মধ্যে থাকতে হয়। সো এই ফ্রেমের আরও অনেক কাজ রয়েছে, কিন্তু এখন অনেক কাজ রয়েছে। একটা যদি দেখাই, সেটা হচ্ছে যে আমরা চাইলে, ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে চাচ্ছি। সো আমি এই রেক্ট্যাঙ্গেলটা এখানে নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটা কালার দিলাম। সো এই জিনিসটা কিন্তু আমি ফ্রেম দিয়েও করতে পারি চাইলে, এবং ফ্রেম দিয়ে করার বেশ কিছু সুবিধাও রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। আমি সিমিলারলি একটা ফ্রেম নিলাম, যেটা আমার সাইজ হতে হবে হচ্ছে 556/216। সো আমি এখানে দিলাম 556/216। আমার ফ্রেম ক্রিয়েট হইলো। আচ্ছা, দেন আমি এটাকে কালার দিতে চাচ্ছি এই কালারটা। সো সেম, আমার এটা কিন্তু ফ্রেম দেখতে পাচ্ছেন লেফট সাইডে, আর আমার এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সটা আমরা পরবর্তীতে দেখব। দেন এই যে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার লেয়ার্সগুলো দেখাচ্ছে, লাইক এখানে আমার অনেকগুলো লেয়ার রয়েছে। হ্যাঁ, যেমন এই যে ম্যাকবুক প্রো 2 হচ্ছে এটার ভিতরে যদি আমি এই রেক্ট্যাঙ্গেলটা আনি, তাহলে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা কিন্তু আমার এই ফ্রেমের ভিতর ঢুকে গেল। ঠিক আছে, তারপর আমার এই যে এই ফ্রেমটা, এটা কিন্তু আমার ম্যাকবুক প্রো 1 এর ভিতর রয়েছে। দেন আমার এটা আচ্ছা, সো আমার এই লেয়ারগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনারা দেখেন, এটা কিন্তু খুবই কনফিউজিং। ম্যাকবুক প্রো 2, ম্যাকবুক প্রো 1, আইফোন 11 প্রো X5,
সো আমি যখন অনেকগুলো ইউআই নিয়ে কাজ করব, আমার যখন কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইউআইতে চেঞ্জ করা লাগবে, আমি কিন্তু হারায় যাব যে আমার ওই স্ক্রিনটা কোথায়। সো এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে আপনারা খুব ইজিলি কিন্তু এই যে আপনার এই ফ্রেমগুলো এগুলো রিনেম করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আপনি এটাকে সিম্পলি ডাবল ট্যাপ করে আমি এটাকে দিলাম আমার স্প্ল্যাশ স্ক্রিন। সো এবার যদি আমাকে আমার ক্লায়েন্ট বলে যে আপনি স্প্ল্যাশের যে লোগোটা ইউজ করেছেন সেটা আমার পছন্দ হয়নি, আপনি চেঞ্জ করেন। সো আমি কি করব, জাস্ট এখান থেকে খুঁজবো স্প্ল্যাশ, নাম কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ধরেন হোম স্ক্রিন, এই। আর এই নামটা কিন্তু আপনারা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনি এখানে ডাবল ট্যাপ করলেন অ্যান্ড দেন এটাকে দিলেন আপনি মেনু মেনু। সো এই সিমিলারলি এই স্ক্রিনগুলো চেঞ্জ করা যাবে, স্ক্রিনের নেম সরি স্প্ল্যাশ। সো এই তো। এবং এই যে রেক্টেঙ্গেল, এটাকে ধরেন আপনি ম্যাকবুক প্রো 2 তে দিয়েছেন, আপনি এটাকে চাচ্ছেন একটা নাম দিতে বক্স 2। সো এইভাবে করে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমরা রিনেম করে করে, ইভেন ফাইলটাও কিন্তু আমরা রিনেম করে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো। সো এই হচ্ছে আজকের ফ্রেমের কাজ। আজকের জন্য এতটুকুই, এবং আশা করি আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।